হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এর আগের ভিডিওতে ডিএলএড পার্ট 1 এক্সামের জন্য ম্যাথের ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের সাজেশন দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে ম্যাথের বাকি ইউনিট থেকে 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করব। এবং যারা ফাইনাল সাজেশন উইথ অ্যান্সারের পেড পিডিএফ নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তো দেখো, ম্যাথের 6 নম্বর ইউনিট আছে গণিতের ধারণাকরণ। এখান থেকে প্রথমে 2 মার্কসের কোয়েশ্চেন দেখো। নাম্বার 1, নির্মিতিবাদ কাকে বলে? নির্মিতিবাদের দুটি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 2, নির্মিতিবাদ কয় প্রকার ও কি কি? নাম্বার 3, মাচার নির্মাণ বা স্ক্যাফোল্ডিং বলতে কি বোঝায়? নাম্বার 4, সমবায় শিখন কি? নাম্বার 5, ধারণা গঠন ও ধারণা লাভ বলতে কি বোঝায়? নাম্বার 6, অনুসন্ধানমূলক শিখন কাকে বলে? নাম্বার 7, আরোহী চিন্তন এবং অবরোহী চিন্তন কাকে বলে? গণিতে আরোহী চিন্তন এবং অবরোহী চিন্তনের একটি করে উদাহরণ দিন। আরোহী চিন্তন এবং অবরোহী চিন্তন আর আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি কিন্তু একই, তাই তোমরা এখানে আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতির সংজ্ঞাটাই লিখতে পারো। কিন্তু যদি উদাহরণ আসে তাহলে অবশ্যই ম্যাথের উদাহরণই দিতে হবে। এখানে উদাহরণের সময় কিন্তু বাংলার উদাহরণ দিলে চলবে না। নাম্বার 8, ধারণা গঠনের দুটি প্রয়োজনীয়তা লিখুন। নাম্বার 9, গাণিতিক খেলা কাকে বলে? গাণিতিক খেলা দুটি উদাহরণ দিন। নাম্বার 10, গাণিতিক খেলা দুটি গুরুত্ব লিখুন। নাম্বার 11, বিদ্যালয় বহিস্থ কার্যকলাপ বলতে কি বোঝায়? দুটি উদাহরণ দিন। নাম্বার 12, সহযোগিতামূলক শিখন বলতে কি বোঝায়? তো 2 মার্কসের জন্য এই ইউনিট থেকে এই কোয়েশ্চেনগুলো করলেই হবে। এবং এই ইউনিটে যে বড় কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু সবকটাই খুব গুরুত্বপূর্ণ, সবকটাই প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো সেশনে এসেছে। তো দেখো, নাম্বার 1, গণিত শিখনের ক্ষেত্রে পেঁয়াজের তত্ত্বটি আলোচনা করুন এবং এর শিক্ষাগত তাৎপর্য লিখুন। নাম্বার 2, গণিত শিখনের ক্ষেত্রে ভাইগটস্কির নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি আলোচনা করুন এবং এর শিক্ষাগত তাৎপর্য লিখুন। নাম্বার 3, গণিত শিখনে ব্রুনারের তত্ত্বটি আলোচনা করুন। নাম্বার 4, গণিত শিখনের ক্ষেত্রে ডাইনসের তত্ত্বটি আলোচনা করুন। এই 4টে তত্ত্বই খুবই গুরুত্বপূর্ণ। এই 4টে তত্ত্বর মধ্যে যে কোনো একটা তত্ত্ব কিন্তু প্রতিবারেই আসে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ব্রুনার এবং ডাইনসের তত্ত্ব। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে থাকো তাহলে দেখবে ব্রুনার এবং ডাইনসের তত্ত্বটা বেশিরভাগ সেশনেই এসেছে। তাই ব্রুনার এবং ডাইনসের তত্ত্বটা অবশ্যই করবে। এবং সেকেন্ড ইম্পর্টেন্ট হলো নির্মিতিবাদ তত্ত্ব, এটাও অনেকবারই এসেছে। এর সাথে আরেকটা বড় কোয়েশ্চেন করবে এই ইউনিট থেকে, যেটার কোয়েশ্চেনটা হয়তো আলাদা আলাদাভাবে দিতে পারে কিন্তু অ্যান্সার একই হবে। কোয়েশ্চেনটা হলো, বিদ্যালয় বহিস্থ কার্যকলাপের সাহায্যে গণিত শেখানোর উদাহরণ দিন। অথবা বিনোদনমূলক কাজের মাধ্যমে কিভাবে গণিতের ধারণা দেওয়া যাবে। অথবা ধারণা গঠনে বিদ্যালয় বহির্ভূত পরিসরে প্রথাগত গণিতের ব্যবহার লিখুন। অথবা খেলার মাধ্যমে গণিতের ধারণা দেওয়া যাবে এমন উদাহরণ দিন। বেসিক্যালি এই কোয়েশ্চেনটার মানে হলো বিদ্যালয়ের বাইরে বা শ্রেণীকক্ষের বাইরে কিভাবে গণিতের ধারণা দেওয়া যাবে, সে খেলার মাধ্যমে হোক বা বিদ্যালয়ের কোনো কার্যকলাপের মাধ্যমে বা কোনো বিনোদনমূলক কাজের মাধ্যমে কি কি উপায়ে গণিতের ধারণা দেওয়া যাবে। প্রিভিয়াস 10 ইয়ার্সে এই কোয়েশ্চেনটা যত রকমভাবে এসেছে আমি সবগুলোই দিলাম। এরপর দেখো, ইউনিট 7 আছে গণিত শিখনের সম্পদ বা উপাদান। তো দেখো, প্রথমে 2 মার্কসের জন্য নাম্বার 1, গণিত শিখনের সম্পদ বলতে কি বোঝায়? নাম্বার 2, শিখন প্রদীপন বা শিক্ষা উপকরণের 4টি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 3, শিক্ষা উপকরণের 4টি উদ্দেশ্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা লিখুন। নাম্বার 4, শিক্ষা উপকরণের সাহায্যে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগের ধারণা দেবেন। 2 মার্কসের জন্য এই কোয়েশ্চেনগুলোই করবে। এবং বড় কোয়েশ্চেনে এখান থেকে একটা কোয়েশ্চেনই করবে, শিখন প্রদীপন বা শিক্ষা উপকরণ নির্বাচনের নীতি এবং কার্যকরী ব্যবহার সম্পর্কে আলোচনা করুন। এরপর 8 নম্বর ইউনিট হলো গণিত শিখনের পদ্ধতি এবং দৃষ্টিভঙ্গি। এখানে বিভিন্ন পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো তোমরা ইভিএসেও পাবে। এখানে যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে দুটো পদ্ধতি তোমরা বড় কোয়েশ্চেনে করবে। দুটো পদ্ধতি হলো সমস্যা সমাধান পদ্ধতি এবং প্রকল্প পদ্ধতি। তো প্রথম কোয়েশ্চেন হবে, সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে? সমস্যা সমাধান পদ্ধতির স্তরগুলি ব্যাখ্যা করুন। সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধাগুলি লিখুন। এবং দ্বিতীয় কোয়েশ্চেন হবে, প্রকল্প পদ্ধতি কাকে বলে? প্রকল্প পদ্ধতির ধাপগুলি লিখুন। প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধাগুলি আলোচনা করুন। এই ইউনিটে আর তেমন কিছু নেই। এরপর ইউনিট 9-এ আছে গণিত শিক্ষণের পরিকল্পনা। এখান থেকে প্রথমে 2 মার্কসের কোয়েশ্চেন দেখো। নাম্বার 1, অনুশিক্ষণ কাকে বলে? অনুশিক্ষণের 2টি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 2, অনুশিক্ষণ এবং ব্যাপ্ত শিক্ষণের মধ্যে 4টি পার্থক্য লিখুন। নাম্বার 3, পাঠ পরিকল্পনা কাকে বলে? পাঠ পরিকল্পনা 2টি প্রয়োজনীয়তা বা গুরুত্ব লিখুন। নাম্বার 4, একক পরিকল্পনা এবং পাঠ পরিকল্পনার মধ্যে 2টি পার্থক্য লিখুন।
নাম্বার 5, গণিতে পিছিয়ে পড়া শিক্ষার্থী বলতে কাদের বোঝায়? নাম্বার 6, গাণিতিক ভীতি কী? গাণিতিক ভীতির 4টি কারণ লিখুন এবং গাণিতিক ভীতি দূরীকরণের 4টি উপায় লিখুন। নাম্বার 7, গণিতে ভুল ধারণা সৃষ্টি হওয়া 4টি কারণ লিখুন এবং এটি দূরীকরণের 4টি উপায় লিখুন। এই ইউনিট থেকে 2 মার্কসের জন্য এই কোয়েশ্চেনগুলোই করবে। এরপরে বড় কোয়েশ্চেনে যেগুলো করবে, নাম্বার 1, গণিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন, অথবা আপনি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শনাক্ত করবেন কিভাবে। এরপর নাম্বার 2, গণিত শিখনে বিভিন্ন সমস্যা এবং তার সমাধানগুলি আলোচনা করুন, অথবা গণিতের ক্ষেত্রে শিক্ষার্থীদের সাধারণ দুর্বলতাগুলি কী কী তার সমাধানগুলি লিখুন, অথবা গণিতে পিছিয়ে পড়ার কারণগুলি কী কী এবং এর প্রয়োজনীয় সমাধানগুলি লিখুন। এই কোশ্চেনগুলোও কিন্তু প্রিভিয়াস 10 ইয়ার্সের মধ্যে দেওয়া হয়েছে। কোশ্চেনগুলো সব আলাদা আলাদা হলেও অ্যান্সার কিন্তু একই রকম হবে, কারণ দেখো গণিতে বিভিন্ন সমস্যা যেগুলো হয় সেগুলোই কিন্তু পিছিয়ে পড়ার কারণ, আর সেগুলোই শিক্ষার্থীদের সাধারণ দুর্বলতা। তাই এই কোশ্চেনগুলোর কারণগুলো একই হবে, আবার সমাধানগুলোও একই হবে। এরপর দেখো লাস্ট ইউনিট আছে, ইউনিট 10, গণিত শিখনের অ্যাসেসমেন্ট। এখান থেকে 2 মার্কসের সাজেশন দেখো। নাম্বার 1, গণিত শিখনে অ্যাসেসমেন্ট কাকে বলে? অ্যাসেসমেন্টের 2টি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 2, অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট এবং বাহ্যিক অ্যাসেসমেন্ট বলতে কী বোঝায়? এদের মধ্যে 4টি পার্থক্য লিখুন। নাম্বার 3, অ্যাসেসমেন্টের 2টি উদ্দেশ্য বা গুরুত্ব লিখুন। নাম্বার 4, সেলফ অ্যাসেসমেন্ট বলতে কী বোঝায়? নাম্বার 5, মূল্যায়ন কাকে বলে? মূল্যায়নের 2টি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 6, মূল্যায়ন এবং অ্যাসেসমেন্টের 2টি পার্থক্য লিখুন। নাম্বার 7, মূল্যায়নের 2টি উদ্দেশ্য বা গুরুত্ব লিখুন। নাম্বার 8, গঠনমূলক মূল্যায়ন এবং চূড়ান্ত মূল্যায়ন কাকে বলে? 2টি করে সুবিধা ও অসুবিধা লিখুন। নাম্বার 9, গঠনমূলক মূল্যায়ন এবং চূড়ান্ত মূল্যায়নের 2টি পার্থক্য লিখুন। নাম্বার 10, নিরবিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন বা CCE কাকে বলে? এর 2টি বৈশিষ্ট্য ও 2টি সুবিধা লিখুন। নাম্বার 11, পারদর্শিতার অভিক্ষা কাকে বলে? পারদর্শিতার অভিক্ষার 2টি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 12, পারদর্শিতার অভিক্ষার 2টি গুরুত্ব বা উদ্দেশ্য লিখুন। নাম্বার 13, নির্ণায়ক অভিক্ষা কাকে বলে? নির্ণায়ক অভিক্ষার 2টি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 14, নির্ণায়ক অভিক্ষা এবং পারদর্শিতার অভিক্ষার মধ্যে 2টি পার্থক্য লিখুন। নাম্বার 15, নির্ণায়ক অভিক্ষার 2টি উদ্দেশ্য বা 2টি গুরুত্ব লিখুন। নাম্বার 16, গণিতের ক্ষেত্রে ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা বলতে কী বোঝায়? এই ইউনিট থেকে এই কোয়েশ্চেনগুলোই করবে। এই ইউনিট থেকে বড় কোয়েশ্চেন তেমন কিছু না করলেও চলবে, অন্য যে বড় কোয়েশ্চেনগুলো দিলাম সেগুলো করলেই মোটামুটি ওখান থেকে কমন আসবে। তো ম্যাথের ইউনিট ওয়াইজ সাজেশন দেওয়া কমপ্লিট। এরপরের ভিডিওতে EVS থেকে ইউনিট ওয়াইজ সাজেশন নিয়ে আলোচনা করব।